অনেক সময় আমরা এইচডিডি নষ্ট হয়ে গেলে কিন্তু ফেলে দেই। এইচডিডি নষ্ট হয়ে গেলে কি আপনাকে ফেলে দিতে হবে? এরকম কি কোনো কথা আছে? না। এইচডিডি কিন্তু সারানো যায় কিংবা রিপেয়ার করা যায়। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এটা আসলে কেন নষ্ট হয়, কোন কারণে নষ্ট হয় এটাই হচ্ছে মূল বিষয়। কখনো, কখনো আপনার আ শর্ট সার্কিটের কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। যখন আপনার কারেন্টের শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত পাওয়ার কিন্তু আপনার এটার মধ্যে এসে পড়ে। ঠিক আছে? এটার মধ্যে এসে অ্যা মানে পড়ে। তো এটার মধ্যে এসে আপনার ইয়ে হয়। তো এজন্য আসলে মূলত আপনার ইয়ে হতে পারে, এটা নষ্ট হতে পারে। যেমন কোনো একটা আ এখানের মধ্যে অনেক ইয়ে আছে, এগুলা নষ্ট হতে পারে এগুলা। এই যে আপনার আইসিইউ গুলা, এই আইসিইউ গুলা যেকোনো আইসিইউ একটা জ্বলে যেতে পারে। যেমন এটা যদি জ্বলে যায় তাহলে মনে করুন যে আপনার পাওয়ার আর আসবে না। ঠিক আছে? এরকমভাবে আরো অনেকটা আইসিইউ আছে। এখানে এই যে আরেকটা আছে। এই যে আপনার ৩ টা, ৪ টা, ৫ টা এখানে ৫ টা আইসিইউর মতো আছে। আরো আছে এখানে ছোট, ছোট আরো অনেক আছে। যেকোনো একটা জ্বলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা জ্বললো? আমরা কি করে বুঝবো? এখন কোনটা জ্বললো এখানের মধ্যে আমরা ভালো করে দেখলাম, একটু ভালো করে দেখলাম যে কোনটাই জ্বলে নাই। তাহলে কি হয়েছে সমস্যা? এটাই হচ্ছে মূল বিষয়। এখন সমস্যাটা আসলে কি হয়েছে? এটা বুঝার জন্য আপনাকে এটা খুলতে হবে। ঠিক আছে? এটা থেকে এটা এই যে আপনার কয়েকটা নাট আছে এটা খুলে এটাকে তুলে ফেলতে হবে। ঠিক আছে? তোলার পর আপনি এখানের মধ্যে দেখতে পাবেন এখানের মধ্যে ঠিক এই মধ্যস্থলে এখানের মধ্যে আপনি দেখতে পাবেন একটা অ্যা প্রলেপ দেয়া রয়েছে ভিতরের অংশে। প্রলেপ দেয়া রয়েছে। এই যে সাদা একটা ইয়ে দেখতে পাচ্ছেন এখানের পাশে এখানের মধ্যে সাদা একটা প্রলেপ দেয়া রয়েছে। ওখানটা আপনাকে ভালো করে মুছে নিতে হবে কিংবা সাফ করে নিতে হবে, স্ক্রাব করে নিতে হবে ১। দ্বিতীয়ত হচ্ছে আপনার সমস্যা হতে পারে আপনার এইদিকে, এইদিকে আপনাকে ডিস্কটাকে খুলে নিতে হবে। খোলার পর এখানের মধ্যে একদম মধ্যস্থলে মোটরটা রয়েছে। ঠিক আছে? মোটর যেটা আপনাকে হার্ড ডিস্কটাকে ঘোরায়। ঠিক আছে? সিডিটাকে ঘোরায়। তো এই মোটরটাকে আপনাকে একটু টাইট দিতে হবে কিংবা লাগিয়ে দেখতে হবে যে এটা ঘুরতেছে কিনা। ঠিক আছে? এটা কাজ করতেছে কিনা এন্ড মোটরটা ঠিক আছে কিনা। এটা আপনাকে চেক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে আপনার এই মোটরটা চলতেছে না, তখনই বুঝতে পারবেন যে আপনি এটার মধ্যে আসলে মোটরের মধ্যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে না। এখন যদি আপনার প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে এটার মধ্যে কোনো সমস্যা হয় অথবা এটার মধ্যে কোনো সমস্যা হয়, তাহলে আপনাকে মিটারের মাধ্যমে বুঝতে হবে। যেমন মিটারের এক লাইন এই জায়গায় লাগাতে হবে আর একটা লাইন এই জায়গায় লাগাতে হবে। লাগিয়ে দেখতে হবে যে এটা ভালো আছে কিনা। ঠিক আছে? এটা ভালো আছে কিনা। এই যে ইয়েটা আপনার অ্যা এই প্রসেসরের মতো এই যে এটা কিন্তু ভালো আছে কিনা এটা বুঝতে হবে। ঠিক আছে? আইসিইউ বলা হয় এগুলোকে আইসিইউ বলে। তো এইগুলা মূলত ভালো আছে কিনা এটা চেক করতে হবে। এটাকেও এরকমভাবে একই রকমভাবে মিটার লাগিয়ে মিটারের লাইন এদিকে একটা লাগিয়ে চেক করতে হবে যে এটা ভালো আছে কিনা। তারপর এদিকটাও চেক করতে হবে। এদিকে একটা লাগিয়ে লাইন আপনাকে চেক করতে হবে। রেড অ্যান্ড আপনার আ আ ব্লাক এই ২ টা লাইন আছে, এই ২ টা লাইন আপনাকে লাগাতে হবে। মিটারের লাইন আশা করি বুঝতে পারছেন। তারপর এটাকে চেক করতে হবে, এটাকে চেক করতে হবে, তারপর এটাকে চেক করতে হবে। এগুলাকে চেক করার পর যদি দেখেন যে এগুলো সব ভালো আছে, ঠিক আছে? তাহলে আপনি ভাববেন যে আপনার এই বোর্ডের মধ্যে কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনি কি করবেন? আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অ্যা এই সাইডটা খুলবেন, ঠিক আছে? এই সাইডটা খুলবেন। মনে করবেন যে এইটার মোটরের মধ্যে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? এখানের মধ্যে মোটর থাকে একদম মধ্যস্থলে, ঠিক আছে? একটা মোটর আছে। এই মোটরটাই মূলত আপনার এই জায়গায় মোটর রয়েছে। এই যে মোটরের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে এখানে, এখানে মোটর রয়েছে, ঠিক আছে? এই জায়গায় মোটরটা রয়েছে। সো এই মোটরটাকে দেখতে হবে যে মোটরটা চলতেছে কিনা, ঠিক আছে? এটা খুলতে হবে, এটা খুলতে হবে, এটা খুলতে হবে, তারপর এটা খুলতে হবে। এই নাটগুলা খোলার পর যখন আপনি এটা তুলবেন, টান মেরে তুলবেন। তোলার পর দেখতে পাবেন যে ওখানের মধ্যে সিডিটা দেখা যাচ্ছে অ্যান্ড সিডিটা চলতেছে কিনা সেটা আপনি বুঝতে হবে আপনাকে ভালো করে যে সিডিটা চলতেছে কিনা। যদি দেখেন যে সিডিটা চলতেছে না অথবা সিডিটা চলতেছে, যদি দেখেন যে সিডিটা চলতেছে তাহলে মনে করবেন যে আপনি এই যে এখানের মধ্যে একটা ইয়ে রয়েছে, এরকম একটা কাঁটার মতো রয়েছে কাঁটা। এই কাঁটাটা কিন্তু সঠিকভাবে এরকমভাবে যাচ্ছে না, ঠিক আছে? এরকমভাবে যাচ্ছে না। এখানের মধ্যে আরেকটা মোটর রয়েছে, ওটার মধ্যে কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? এই ২ টা মোটরের মধ্যে যেকোনো একটাই সমস্যা হতে পারে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আপনাকে ভালো করে এটাকে রিপেয়ার করতে হবে বা বুঝতে হবে এটা সম্পর্কে। তারপর কিন্তু আপনাকে এটা ফেলে দিতে হবে। অনেকে আসলে ফেলে দেয়। এজন্যই আসলে মূলত এটা ইয়ে করলাম। আমি আপনাদেরকে এক্সপ্লেইন করলাম যে এটা আসলে কি। ১ম এ নিজে ট্রাই করবেন। আশা করি ভয় পাওয়ার কোনো কিছু নাই। খুলবেন, জাস্ট খুলে নিজে ট্রাই করবেন। তারপর আ এই যে এটার মানে এই যে আপনার স্ক্রুটা লাগানো আছে এটা
এরপর এটা, এই যে 5টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে আপনাকে আপনি খুলবেন, ভয় পাবেন না, খুলবেন। খোলার পর এটাকে তুলবেন। তোলার পর এখান থেকে কিছু ইয়ে আছে, আপনাকে একটা কানেক্টর আছে এখানের মধ্যে ব্যাক সাইডে, ঠিক আছে? এই কানেক্টরকে ভালো করে সাফ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? এটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে ওইটার মধ্যে কোনো ময়লা জমতে পারে, ঠিক আছে? বা ওইটার মধ্যে কোনো শর্ট সার্কিট হতে পারে, ঠিক আছে? কোনো একটা ইয়ে জ্বলে যেতে পারে। যেমন আপনার ফর এক্সাম্পল ওখানের মধ্যে এইরকমভাবে অনেক ইয়ে আছে, যেগুলা মানে তারের মতো করা আছে, ওটা চলে যেতে পারে, বা একটু সাফ করে দিবেন, আশা করি ওইটার মধ্যে কানেক্ট হয়ে যাবে। যদি কানেকশন না হয় তাহলে আপনাকে এটা খুলতে হবে, খুলে বুঝতে হবে যে মোটরটা চলে গেল কিনা। যদি মোটর চলে যায় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি মোটর চলে যায় তাহলে তো আপনাকে মোটরটা লাগাতে হবে, বা যেটা করার একটা করতে হবে। তবে সেটা করার জন্য অবশ্যই আপনাকে কোনো এক্সপার্টের কাছে যেতে হবে, মানে এইগুলার কাজ করে এরকম একজনের কাছে যেতে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে গেলেই সে আসলে মূলত আপনাকে সব সমাধান করে দেবে। আশা করি এটার সলিউশন আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর জন্য বলব যে এগুলা ফেলে দেবেন না, এগুলা নিয়ে কিছু রিসার্চ করবেন নিজে। তারপর অবশ্যই আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন। আসলে এটা খোলার নাট আমার কাছে স্ক্রুড্রাইভার নেই। এটা অন্য ধরনের একটা স্ক্রুড্রাইভারের প্রয়োজন হয়। তো এর জন্য আমার কাছে এই স্ক্রুড্রাইভারগুলা নেই। তাই আমি এটা খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এর জন্য আমি বলব যে আপনারা অবশ্যই কোনো ভালো এক্সপার্টের কাছে যাবেন। তারপর উনি খুলে দেখবেন যে আসলে কি গেল না গেল, এগুলো চেক করার বিষয় আছে, ঠিক আছে? চেক করবেন। তারপর যদি আপনার যে অনেক ডকুমেন্ট কিন্তু এটার মধ্যে রয়ে যায়। এই ডকুমেন্টগুলা আপনাকে কিন্তু উনি যদি এটাকে ঠিক করে নাও করে দিতে পারেন, যেমন মোটর নষ্ট হয়ে গেছে, মোটর হয়তো দিতে পারলেন না। কিন্তু আপনাকে এই সিডিটা দিয়ে আপনাকে আপনার ডকুমেন্টগুলা কিন্তু অন্য একটা হার্ড ডিস্কে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু ওনারা ইয়ে রাখেন। তো যাই হোক, এটা আসলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অবশ্যই নিজে চেষ্টা করবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে অবশ্যই আপনি কোনো একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এগুলোর মধ্যে কোনো একটা যদি নষ্ট হয় তাহলে এইরকমভাবে আরেকটা হার্ড ডিস্ক থেকে, যেমন এটা নষ্ট হবে, অন্য হার্ড ডিস্কের ফেলে থাকা হার্ড ডিস্কের এটা এনে উনি এখানের মধ্যে লাগিয়ে দেবেন। তখন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? যেমন এই আইসিইউটা নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে, সমস্যা নেই। অন্য একটা হার্ড ডিস্কের একই আইসি এখানে এনে লাগিয়ে দেবেন। ঠিক আছে? যেকোনো মানে হার্ড ডিস্কের আইসি হতে পারে। ঠিক আছে? যেকোনো হার্ড ডিস্কের এই সার্কিটের এটা এনে লাগিয়ে দেবেন এখানের মধ্যে। তারপর কিন্তু আপনার এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আমি বলব যে আপনারা এটা ফেলে দেবেন না। এটা মানে আপনারা ঠিক করতে চাইলে করতে পারবেন। তো আমি আগামীকাল আসলে সিলেটে নিয়ে যাব করিমুল্লাহ মেনশনে। তো দেখা যাক ওটা ঠিক হয় কিনা। হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। খোদা হাফেজ।